সোনামা স্কুলে যাওয়ার আগে রোজ সিনটা শুরু দেখো। সোনামা এই যে গুড মর্নিং গুড মর্নিং। ওইদিকে ঢুকে ঢুকে শুলে কি হবে, ওঠো, 6:30 বেজে গেছে। সোনামা গো, সোনামা উঠো। এই করতে করতে এখন 15 থেকে 20 মিনিট টাইম লাগবে তুলতে ঘুম থেকে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? চলো, আমি এখন রেডি হয়ে গেছি, সোনামাকে স্কুলে দিতে যাব। 8টা বেজে যাচ্ছে, 8:45 বাজে অলমোস্ট। এবার আমরা বেরোবো, ও রেডি হয়ে গেছে। আর সোনামা তোমাদের গুড মর্নিং বলে বলে বসে আছে, তারপর ওকে স্কুল শু পড়াবো। হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সবাই কেমন আছে? মামা তো সবই বলেই দিল আজকে। আর আজকে হচ্ছে ফ্রাইডে। সরে এসো, সোজা হয়ে বসো। আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন যাব স্কুলে। এখন অনেক টাইম আছে, তাই বসে আছি। সোনামা স্কুলে যাওয়ার আগে ওকে দুটো করে চুল বেঁধে দিই, আমার কি মিষ্টি লাগে দেখতে, তাই না বলো? এই যে, তো চলো, আকাশটা মেঘলা আর একটুখানি রোদ্দুর দুটোই মিলিয়ে মিশিয়ে হচ্ছে। চলো আজকে দিনটা শুরু করি। সোনামাকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে রান্নাবান্না করলাম। ভাত হলো, ডাল হলো, উচ্ছে আলু চচ্চড়ি হলো ভাজে। আর আমার তো এখনও ব্যালকনি সাজিয়ে ওঠার মতো সুযোগ হয়নি বা বাগান করার মতো সুযোগ হয়নি। গাছের সম্পর্কে আই হ্যাভ জিরো নলেজ, আমি সত্যি কিচ্ছু জানি না। কিন্তু আম্মা খুব ভালো গাছ করতো। আমাদের বাড়িতে বিরাট বাগান, সেখানে আম্মা প্রচুর গাছ বসিয়েছে, প্রচুর গাছের চর্চা করতো। ইনফ্যাক্ট আমার মনে আছে যেদিন আম্মার সেরিব্রাল স্ট্রোকটা হলো, সেদিনকেও আম্মা গোটা বাগান ঘুরে গাছে জল দিয়ে এসে, গাছের পরিচর্যা করে এসে নিজে জল খেতে গিয়ে ঘটিটা হাত থেকে পড়ে যায়। সেটা বোঝেনি, তখনই এটা হয়। তো যাই হোক, আম্মা খুব ভালো গাছ করতো, আম্মা খুব ভালো বাস্ত গাছ করতো। আর প্রচুর ফুল হতো, প্রচুর, মানে জবা ফুল প্রায় 100টা হতো, এরকম হচ্ছে। ছোটো থেকে আমরা দেখে আসছি, আম্মার কাজই ছিল ছোটোবেলায় আমি দেখেছি যে ভোরবেলা উঠতো, একদম 4:30 5টা থেকে উঠেই যেত বাগানে ফুল তুলতে। মানে 4:30 5টা থেকে ফ্রেশ হয়ে যেত, ফুল তুলতে আসতো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। 6:30 পৌনে 7টার সময় গোটা বাগান ঘুরে 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 ঘুরে, হ্যাঁ, এই গাছ ওই গাছ সেই গাছ, কোন গাছের কতটা যত্ন নেওয়ার প্রয়োজন, কোথায় কী গাছে ফুল ফুটেছে, কী গাছের ফুল হচ্ছে না, কোন গাছটার ডাল ছেঁটে দেওয়া দরকার, এইসব মানে এভরিডেটা আমার সকালবেলা রুটিন ছিল। তো যাই হোক, আমি অত ভালো পারবো না জীবনেও, আর আমার সত্যি গাছের ব্যাপারে কোনো নলেজ নেই। কিন্তু হ্যাঁ, গার্ডেনারি আমার ভালো লাগে, আমার গ্রিনারি খুব ভালো লাগে। একটু আধটু চেষ্টা করছি ঘরের কোণগুলোকে যদি সবুজ করে তোলা যায়, একটু আধটু চেষ্টা করছি। এটা নতুন একটা ইচ্ছা হয়েছে, তো দেখা যাক কতটা কী করতে পারি। এখন ওই বাড়িতে আমার ছোটদা করে গাছ, ছোটো ভাই করে গাছ বসায় অনেক রকমের। বাবা গাছ বসায়, বাবারও গাছের চর্চা করার একটু নেশা আছে। যাই হোক, আমি দেখি যদি ঘরের কোণগুলোকে একটু আধটু করে সবুজ করে তোলা যায়, তাই না? এখন 11:15 বাজে, চলো এবার মেয়েকে আনতে যাবো। মেয়েকে নিয়ে এসে আবার হুড়ুম হবে। আজকে খুব তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। সোনামারও 8 ঘন্টার মধ্যে, মানে উইদিন 30 মিনিটস আজকেও লাঞ্চ করে নিয়েছে, তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে, ডাল দিয়ে লেবু দিয়ে মেখে মাছ দিয়ে। আর স্কুল থেকে এসে যা হুল্লোড় হয়েছে হয়েছে, এদিকে এসে একটু দেখাও সবাইকে। করলো হচ্ছে নীলকাণ্ড। ও রোজই স্কুল থেকে এসে ওর স্কুলের ইউনিফর্মটা কাচে, ইউনিফর্ম, হ্যাঙ্কি, সক্স যা যা থাকে আর কি, ইনার গার্মেন্টস, সেগুলো সব কাচে। আমি একটুখানি মানে লিকুইড বা ডিটারজেন্ট পাউডার দিয়ে ওকে দিয়ে দিই, ওকে কাচলো। আবার সেকেন্ড টাইম যে জলটায় ধোয় সেটাতে আমি কমফর্ট আর উজালা দিয়ে দিই। আজকে আমার একটা পার্সেল আসবে, তার ফোন এসছে, সেই জন্য ওর মধ্যে দাঁড়িয়ে আছে, দেখো হাতটা লুকিয়ে দাঁড়িয়ে আছে, মানে গোটা হাত ভর্তি নীল। সেই জন্য আমি ফোনে কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম আমার মেয়ে উজালার ইয়েটা নিয়ে, মানে ঘর থেকে বাথরুমের ফ্লোর থেকে সমস্ত নীলে নীল, তার সাথে 1 বালতি ভর্তি জল, পুরো ডিপ ব্লু, মুখ থেকে, বালতির গা থেকে, সোনামার দুটো হাত, পায়ের তলা, সমস্ত কিছু ব্লু। দেখো একটুখানি আমার হাতে এখনও আছে, এই যে বুঝতে পারছো কিনা জানি না, এই যে এই জায়গাটাতে এখন একটু লেগে আছে, মানে পুরো ভর্তি করেছে চারিদিকে।
কিছুটা ধুয়ে পরিষ্কার করা গেছে আর কিছুটা এখনও রয়ে গেছে। দেখো একটু হাতটা দেখাও বন্ধুদেরকে, বন্ধুদেরকে কেন দেখো হাতটা লুকিয়ে রেখে দেখো। এইরকম হচ্ছে ঘটনা ঘটায়। তো শালি আমি বললাম আজকে তো ফ্রাইডে, আমি জেনারেলি জামার কাপড়টা কাছি না, স্কুল ইউনিফর্মটা, বিকজ যেহেতু স্যাটারডে সানডে থাকে, দাঁড়াও, যেহেতু স্যাটারডে সানডে থাকে সেজন্য আমি কালকেই কাছি ওটা। এই যে হাতের কি অবস্থা, এখানেও ছিল, এগুলো আরও ডিপ ছিল, এগুলো সাবান দিয়ে একটুখানি পরিষ্কার করে পরিষ্কার হয়েছে। পায়ের তলাটাতেও এখনও আছে। ও কিন্তু এটার জন্যই, এত বড় পানিশমেন্টটার জন্য, এতটা উজালা নষ্ট করার জন্য, মানে কি ভগবানের ভাগ্য যে ও নিজের স্কুল ইউনিফর্মটা নিয়ে গিয়ে ডুবিয়ে দেয়নি। ওই ইউনিফর্মটা অন্য একটা বালতিতে ছিল, তাহলে গোটা নতুন ইউনিফর্মটাই নষ্ট হয়ে যেত। এত কাজ করেছে আমার মেয়ে, মানে আমি হাঁপিয়ে উঠেছি ওর কাজের জন্য যা বলে। আর হচ্ছে তোমার এত বড় একটা অন্যায় করার জন্য ও কিন্তু কোনো পানিশমেন্ট পায়নি, কোনো বকা খায়নি, মার খায়নি, কিচ্ছু হয়নি। আমি শুধু বললাম এটা সেকেন্ড টাইম হলো, ওকে একটু ডিসাইড করে রাখতে যে ও কী পানিশমেন্ট পেতে পারে এটার জন্য। এতেই মোটামুটি কাজ হয়ে গেছে। আইতা বেশা ছড়ি হাতে হাতে দড়ি দড়ি নাচিবি কিরিকি বাগাইবি কেন আইতা বেবি না আন্তা বেবি না চারটে স্টেপে সপ্তম সুরে বাগাবে বাতবে তাম তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি কিরিকি গাইবি গান পাশরিব ভাবনা পাশরিব যাত না। এই স্ট্যান্ডারটা ঠিকঠাক জানি না, না ঠিক আছে চলবে। ঘুম থেকে উঠে গান হচ্ছে ম্যাডামের আজকে, কারণ ওদের আজকে স্কুলে প্লে টাইমে নাকি এসব গান টান করেছে, কন্টিনিউয়াসলি আয়তবে সহচরি করে যাচ্ছে। আমি শোনা তাদের দুই লাইন আয়তবে সহচরি করি, কুতুরু কুতুরু কুতুরু। আমার মেয়েটা গান শুনে 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 যে কত গান শিখে গেছে, দু লাইন এক লাইন করে। হ্যাঁ মামা একটু তোমার পূজার ছলেটা একটু আমায় শোনা হতো। তোমার পূজার ছলে আমার মাথা নাতাটা শোনাবো না, ওইটা একটু শোনাও না, আবার ওরকম করছো গানটা স্ট্রাপটা নষ্ট হয়ে। ওটা একটু শোনাও না, তোমার পূজার ছলেটা কি সুন্দর করছিলে কালকে। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি বুঝতে নারি কখন তুমি দাও যে পাখি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। এখন বাজে 5:05। শোনাম একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে না আজকে ভাত, তো এখন খিদে পেয়ে গেছে। আলু দেখো শুধু, কেউ বলবে একটু আগে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। আর ওকে এখন আমি দিয়েছি দুধ মুড়ি, ও আগে কোনো দিন খায়নি দুধ মুড়ি। আমাকে বললে আমি ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে মুড়ি খাবো, তো ফ্রিজে ছিল বলে আমি সেই ফ্রিজের দুধটা দিয়েই ওকে দুধ মুড়ি দিয়েছি চিনি দিয়ে। মামা ওর মুখে হাত ধাক্কা দিয়ে বসে আছে কেন বলো তো? ঠান্ডা লেগেছে, দুধটা একটু বেশিই ঠান্ডা ছিল। মা ঠান্ডা মা ভালো? হ্যাঁ দুধ মুড়ি খাচ্ছে, কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছে। কেমন কেমন ওটা কি দেখালে বুঝলাম না। ভালো? ঠান্ডা ঠান্ডা। এটা হচ্ছে কোল্ড মিল্ক তাই তো? কোল্ড মিল্ক খাচ্ছ তো? হট মিল্ক খাচ্ছ? তোমার মুখটা দেখে আমার এত হাসি পেয়েছিল। সোনামা এত ফাস্ট খাবার খায় যে ওকে আমি কখন দুধ মুড়ি দিয়ে গেছি। তারপরে আমার চা করা হয়ে গেল, এই যে আমার চা করা হয়ে গেল। আমার নিজের একটু মুড়ি খেতে ইচ্ছা যাচ্ছিলো বলে আমি একটুখানি মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে খাচ্ছি, সেটাও অলমোস্ট খাওয়া হয়ে গেল। এই যার এইটুকু আছে, ওর এখনও খাওয়া শেষ হয়নি। আমারও সব ভুলভাল বলছে। অলমোস্ট খাওয়া হয়ে গেছে, যে তো মুখে খাবার নেওয়া, এটাও দেখতে পাচ্ছে লোকজন। আর এই যে এখনও এতটা দুধ রয়েছে। হবে কি রোজ বাবা, এই রোজ এই বৃষ্টি, এই রোজ এই বৃষ্টি, বলো।
আকাশটা যে এক্স্যাক্টলি কি চাইছে আকাশই জানে। এই অত রোদ্দুর ঘরে ঢুকছিল, আর এখন দেখো এত বৃষ্টি হচ্ছে যে সামনের বাড়ি দেখা যাচ্ছে না। নারকেল গাছগুলো দেখো মামা, ওই দূরের নারকেল গাছগুলো দেখো কি অবস্থা, বাগানের নারকেল গাছগুলো। প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে দেখো, ও জানলার দাঁড়িয়ে আছে। সোনামা সব শিখে গেছে। তো 9:15 হয়ে গেছে, আমি সোনামাকে ডিনার দিয়ে দিলাম। ও ডাল ভাত, পাঁপড় ভাজা আর স্ক্র্যাম্বল এগ খাচ্ছে। বিকালবেলা একটু বৃষ্টি হচ্ছিল, দেখলো, বসেছিল কিছুক্ষণ, তারপরে আমি একটু ফোনে কথা বলছিলাম, তারপরে একটুখানি পড়তে বসেছিল, পড়ে ঠরে উঠে এখন ডিনারে বসছে। ডাল ভাত, পাঁপড় ভাজা আর স্ক্র্যাম্বল এগ। স্ক্র্যাম্বল এগ খেতে আমার ফেভারিট, আর স্ক্র্যাম্বল এগ খেতে আমার ভালো লাগে। তোমার তো এগ সানসাইজ খেতেও ভালো লাগে। হ্যাঁ, তো ব্লগটা আজকে এখানে শেষ করছি।